ক্যাপকাট দিয়ে প্রফেশনাল ভয়েস এডিটিং। আমার এই ভয়েসটা যদি এমন না হয়ে এমন হতো, আপনারা কি আমার এই ভিডিওটা দেখতেন? অবশ্যই না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের নর্মাল একটা ভয়েসকে এডিটিং এর মাধ্যমে প্রফেশনাল করে তুলবেন। সম্পূর্ণ প্রসেসটা দুইটা স্টেপে দেখাবো। ফার্স্ট স্টেপে দেখাবো কিভাবে আপনি আপনার ভয়েস থেকে নয়েজ রিমুভ করবেন। সেকেন্ড স্টেপে দেখাবো কিভাবে আপনি আপনার ভয়েসটাকে ইনহ্যান্স করবেন। সো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করা যাবে না, চলুন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনি ক্যাপকাট অ্যাপসে চলে আসবেন। ক্যাপকাটে আসার পর ফার্স্ট অফ অল আমরা যে ভয়েসটা এডিট করতে চাচ্ছি সে ভয়েসটা এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য এখানে নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। তারপর গ্যালারি থেকে আমরা যে ভয়েসটা রেকর্ড করে রাখছি সেই ভয়েসের উপরে একটা ক্লিক করব। এখন নিচের দিক অ্যাড দেখতে পারবো, অ্যাড একটা ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ভয়েসটা ইনপুট হয়ে ক্যাপকাটে চলে আসবে। ক্যাপকাটে আসার পর ফার্স্ট অফ অল এই ভয়েসে যদি কোনো বাড়তি অংশ থাকে, বাড়তি অংশটা আপনারা কাট করে নেবেন। বাড়তি অংশটা কাট করার জন্য আপনারা যেখানে কাট করতে চাচ্ছেন সেখানে রাখবেন। রাখার পর এখানে স্প্লিট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পর দেখতে পারবেন ভিডিওটা কাট হয়ে দুইটা লেয়ার হয়ে যাবে। এখন আপনি যে লেয়ারটা ডিলিট করতে চাচ্ছেন সেই লেয়ারের উপরে একটা ক্লিক করবেন। তারপর এখানে ডিলেটে একটা ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পর লেয়ারটা ডিলেট হয়ে যাবে। কাট করে নেওয়ার পর ভয়েসটা আপনাদেরকে শোনানোর প্রয়োজন, তার জন্য প্লেতে একটা ক্লিক করলাম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ভয়েস থেকে নয়েজ রিমুভ করবেন। সো আপনারা শুনতে পারলেন এই ভয়েসে কত পরিমাণ নয়েজ রয়েছে। ফার্স্ট স্টেপে আমি নয়েজটা রিমুভ করে দেখাবো, সেকেন্ড স্টেপে আমি ভয়েসটাকে ইনহ্যান্স করে দেখাবো। ভয়েস থেকে নয়েজ রিমুভ করার জন্য ভিডিও লেয়ারে একটা ক্লিক করব। তারপর এখানে অসংখ্য অপশন দেখতে পারবো, একদম শেষের দিক চলে আসব। তারপর এখানে দেখতে পারবো রিডাক্ট নয়েজ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবো, এটা আমরা অন করে দিব। অন করার সাথে সাথে এই ভয়েস থেকে সম্পূর্ণ নয়েজটা রিমুভ হয়ে যাবে। সো নয়েজ রিমুভ করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবো। এখন এই ভয়েসটাকে ইনহ্যান্স করব। ইনহ্যান্স করার জন্য এখান থেকে আমরা ইনহ্যান্স ভয়েস খুঁজে বের করব। এই যে এখানে ইনহ্যান্স ভয়েস দেখতে পারতাছি, এখানে একটা ক্লিক করব। ইনহ্যান্স ভয়েসে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবো, এটা অন করে দিব। এটা অন করার সাথে সাথে এখানে দেখতে পারবেন পার্সেন্ট কাউন্ট হবে। এখানে 100% হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করার পর দেখতে পারবেন ভয়েসটা ইনহ্যান্স হয়ে যাবে। এখন এখান থেকে 50% করে দিব। 50% করার পর আরেকটু ওয়েট করতে হবে। সো 50% করে নেওয়ার পর দেখতে পারবেন সম্পূর্ণ ইনহ্যান্সের কাজ কমপ্লিট। ভয়েসটা ইনহ্যান্স করে নেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবো। বের হয়ে আসার পর আমি ভয়েসটা প্লে করে দিতেছি, বিফোর অ্যান্ড আফটার কতটা পার্থক্য আপনারা শুনে নিন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ভয়েস থেকে নয়েজ রিমুভ করবেন। সো শুনতেই পারলেন বিফোর অ্যান্ড আফটার কতটা ডিফারেন্স। এভাবেই এই সহজ একটা প্রসেসে আপনারা আপনাদের নর্মাল ভয়েসটাকে অনেকটাই ক্লিয়ার করে নিতে পারেন। ভয়েসটা এডিটিং কমপ্লিট করে নেওয়ার পর এই ভয়েসটা সেভ করার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সবগুলো হাই করে দিবেন। তারপর এখানে একটা তীরের মতো আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভয়েসটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি ভিডিও এডিটিং করা ক্যাপকাট অ্যাপস দিয়ে আপনার নর্মাল একটা ভয়েসকে প্রফেশনাল করে তুলবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।